মাঝে যেটুকু চাঁদের আলো আসছে সেই আলোয় পলাশ দেখল ওই লোকটি তারই বাবা। পলাশের তখনই মনে পড়ে গেল 10 বছর আগের ঘটনা, যখন সে 18 বছরের যুবক ছিল। একবার বাড়িতে পলাশ ও দাদার সাথে মারপিট হয়েছিল। সে সময় পলাশের বাবা যখন ভাইয়ে ভাইয়ে ঝামেলা মেটানোর চেষ্টা করছিল, এ কারণে পলাশের বাবা পলাশকে কষিয়ে একটা থাপ্পড় মারে। পলাশ সেই দিনই প্রথম বাবার মুখে মুখে কথা বলেছিল, গায়ে হাত তুললি কেন, আমার গায়ে হাত দিবি না, এই বলে পলাশ বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পলাশের বাড়ির লোকেরা ভেবেছিল পলাশ হয়তো এমনি পাশের পাড়ায় গেছে, চলে আসবে। কিন্তু রাত 12টা বেজে যায়, কিন্তু বাড়িতে ছেলের খবর নেই। তখন পলাশের বাবা মার চিন্তা বাড়তে থাকে। তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে। বছর 71-এ সতীশবাবু ছেলে হারানোর চিন্তায় ওই রাতে অসুস্থ হয়ে পড়েন। তখন পাড়ার কিছু ছেলে সাহায্য হাসপাতালে পাঠানো হয়। সাথে ছিলেন পলাশের দাদা। পলাশের মা তখনও ছেলেকে খুঁজে যাচ্ছে। শেষে ভোর 6টার দিকে রিক্সা চালক থেকে খবর পায় পলাশের মা। পলাশের মাসি বাড়িতে আছে। পলাশের মা খবর পাঠায় ছেলেকে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। পলাশ যখন শুনতে পায় বাবা হাসপাতালে ভর্তি, পলাশ দৌড়ে হাসপাতালে যায়। না, কাল খুব সাংঘাতিক ভুল হয়ে গেছে। পলাশের বাবার সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি। হাসপাতালে গিয়ে বাবা যেই ওয়ার্ডে ছিলেন সেই ওয়ার্ডে যাওয়া মাত্র খবর পায় পলাশের বাবা কিছুক্ষণ আগেই মারা গেছেন। পলাশ একটা সরি অবধি বলতে পারেনি, শুধু একটা সরি, যার ভার সে 10টা বছর পেয়ে বেড়াচ্ছে। আজ সেই 10 বছর পর বাবাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পলাশ নিজের উপর রাগ, ঘেন্না ও হারিয়ে যাওয়ার যন্ত্রণাকে কোকিয়ে উঠছে। কিন্তু পলাশের গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না যে সে যে